দূর থেকে মনে হচ্ছে মদিনা বা মক্কার কোনো একটা মসজিদের দৃশ্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রানা। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং রমজানের মোবারকবাদ। আপনারা জানেন আমি এখন বরিশালে, তাই বরিশালের ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি। তারই ধারাবাহিকতায় এবারে এসেছি বরিশাল বিভাগের বরিশাল বানারীপাড়া সড়ক ধরে এগুলেই উজিরপুর উপজেলা। সড়কের পাশে গুটিয়ার চাঙ্গুরিয়া গ্রামেই আছে দক্ষিণাঞ্চলের বৃহৎ মসজিদ। এই মসজিদটি 2023 সালের 16 ডিসেম্বর উজিরপুরে গুটিয়ায় ইউনিয়নের বাসিন্দা শিক্ষানুরাগী এস শরফুদ্দিন আহমেদ শান্টু চাঙ্গুরিয়ার নিজ বাড়ির সামনে প্রায় 14 একর জমির উপর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে গুটিয়া বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন। মসজিদ কমপ্লেক্সের ভিতরে একটি বৃহৎ মসজিদ মিনার, 20,000 অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান, এতিমখানা, ডাকবাংলো সহ বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডান পাশে বড় পুকুর রয়েছে। পুকুরের পশ্চিম দিকে মসজিদ। একসঙ্গে প্রায় 1,500 মুসল্লি নামাজ পড়তে পারে। মসজিদ লাগোয়া মিনারটির উচ্চতা আপনারা আগেই জেনেছেন 193 ফুট। ঈদগাহ প্রবেশপথের দুই ধারে 2টি ফোয়ারা রয়েছে। এই মসজিদ নির্মাণের কাজ প্রায় 2,13,000 নির্মাণ শ্রমিক কাজ করেছেন। পরে গুটিয়ার নামেই মসজিদটির নামকরণ করা হয়েছে গুটিয়া মসজিদ। তবে এই গুটিয়া মসজিদের মূল নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। আমরা সেই কাঙ্ক্ষিত, সেই ঐতিহ্যবাহী মসজিদটি, যা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম মসজিদ, সেই মসজিদটি দেখার জন্য আমরা যাচ্ছি এবং আমরা যা দেখব ক্যামেরার চোখের মাধ্যমেও আপনাদের তা দেখানোর চেষ্টা করব। গুটিয়া মসজিদ যেতে যেতে আপনাদেরকে বরিশাল বিভাগের এবং জেলা শহরের রাস্তাঘাটগুলো দেখালাম, দেখতে কেমন লাগে। গুটিয়া মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি সামাজিক কেন্দ্র হিসেবেও কাজ করে। এখানে স্থানীয় মুসলিম সম্প্রদায় নিয়মিত নামাজ আদায় করে থাকেন এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 14 একর জমির উপর স্থাপিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাচ, ফ্রেম, স্পিকার। এছাড়াও মসজিদটির সীমানার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, ফল এবং বিভিন্ন প্রজাতির গাছ এবং চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের সবজি। রয়েছে ডাকবাংলো, গাড়ি পার্কিং করার ব্যবস্থা এবং মসজিদের চারপাশে রয়েছে লেকের ব্যবস্থা। রাস্তার দুধারের দোকানপাট সৌন্দর্য দেখতে দেখতে আমরা বরিশাল জেলার একটা বাজারে প্রবেশ করলাম। বাজারের দুই পাশে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, বিশেষ করে মনোহারের দোকানগুলোই চোখে পড়ল। বরিশাল জেলার একটা গ্রামের রাস্তা হিসেবে দুই পাশের যে দোকানের পসরা এবং এখানে একটি আমরা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, হোটেল দেখতে পাচ্ছি। এখানে লোকজন চা, পুরি, রুটি, বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। বাজারের রাস্তা হিসেবে মোটামুটি রাস্তাটা প্রশস্ত রয়েছে। এখানে বিভিন্ন ধরনের দোকান আমরা দেখতে পেলাম। আবার আমরা সেই গুটিয়া মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। চলুন আপনাদের দেখাবো গুটিয়া মসজিদ।
এই সেই বাইতুল আমান জামে মসজিদ, যা গটিয়া ইউনিয়নের নাম অনুসারে নামকরণ করা হয় গটিয়া মসজিদ, যা বরিশাল বিভাগ তথা বাংলার মানুষের কাছে গটিয়া মসজিদ হিসেবে পরিচিত। এই গটিয়া মসজিদের পাশাপাশি আরও একটা জিনিসের সুনাম রয়েছে, যা হচ্ছে গটিয়ার সন্দেশ। গটিয়ার সন্দেশও গটিয়ার মসজিদের মতো বিখ্যাত। এই মসজিদের পাশ দিয়ে বয়ে গেছে খাল। এই খালটা মসজিদের চতুর্পাশেই অবস্থিত। মসজিদে আপনি যেতে হলে খালের ছোট ব্রিজ পাড়ি দিতে হবে। এরকম প্রথমে গেট দিয়ে মসজিদে আপনারা প্রবেশ করবেন। মসজিদের প্রবেশের ডান পাশে রয়েছে মসজিদ এবং বাম পাশে রয়েছে পুকুর, এবং মসজিদের চারপাশে নানান প্রজাতির ফুলের ফলের গাছ রয়েছে, যা আপনাদেরকে দৃষ্টি কাড়বে। এই সেই 193 ফুট উঁচু মিনার, যা অত্যন্ত দৃষ্টিনন্দন। এই মসজিদেই আপনি অজু করে নামাজ আদায় করতে পারবেন। মসজিদের খাটলাটাও করা হয়েছে আধুনিক ধাঁচের, এবং পাশের গাছে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে, যা সন্ধ্যার সময় আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। এখানে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। এছাড়া মসজিদটির সীমানার মধ্যে ঈদগাহ ময়দান, দিঘি, এতিমখানা, ডাক বাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক এবং বিভিন্ন প্রজাতির ফুলের বাগান, একটি হেলিপ্যাডও ব্যবস্থা রয়েছে। এই জন্যই তো বললাম যে এই গটিয়া মসজিদ হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম মসজিদ। গটিয়া মসজিদ কমপ্লেক্সের ভিতর রয়েছে একটি মসজিদ, সুদৃশ্য মিনার, যা 193 মিটার, 20,000 লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান, একটি ডাক বাংলো, এতিমখানা, গাড়ি পার্কিং, পুকুর, লেক এবং ফুলের বাগান। মসজিদটিতে একসাথে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে, এবং মসজিদটির মিনারের উচ্চতাও আপনারা জানলেন। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 21 কোটি টাকা, এবং এই মসজিদের যত উপকরণ রয়েছে তা আনা হয়েছে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, এবং মসজিদটিতে যে ছাপ রয়েছে তা আধুনিকতার স্পষ্ট উল্লেখ রয়েছে। এতগুলো মাটি সংগ্রহ করা হয়েছিল এখানে এখানে রাখছে এইটা। এই সেই স্তম্ভ, যে মহান স্তম্ভ এবং পবিত্র যতগুলা স্থান রয়েছে, পবিত্র স্থানের মাটি দিয়ে এই স্তম্ভটি তৈরি করা হয়েছে। এই সেই বিখ্যাত স্তম্ভ, কাবা শরীফের মাটি, জেদ্দার মাটি, মদিনা শরীফের মাটি, বাগদাদের মাটি, আজমির শরীফের মাটি এবং বিভিন্ন এই সমস্ত জায়গার বিভিন্ন স্থানের মাটি দিয়ে এই স্তম্ভটি তৈরি করা হয়েছে। এই স্তম্ভটি অত্যন্ত পবিত্র, তাই এখানে অবশ্যই আপনারা জুতা খুলে প্রবেশ করবেন। স্তম্ভটির সামনে রয়েছে দুটো দান বাক্স, আপনারা এখানে দান করতে পারেন, আল্লাহর ওয়াস্তে দান করবেন, কিন্তু আপনারা এখানে কোনো মানসা করে বা করে কখনোই করবেন না, আর পূজার নিয়তে বা ভক্তির নিয়তে কখনোই করবেন না, এখানে আপনারা দান করবেন না। তো তার সামনেই রয়েছে মসজিদ। আমরা এখন মসজিদ, এটাই ছিল মূল মসজিদ। এখানে ছোটোখাটো একটা মূল মসজিদ ছিল, তারপরে এই মূল মসজিদ ভেঙে এখানে সবচেয়ে এশিয়ার অত্যাধুনিক এবং অন্যতম নান্দনিক মসজিদ তৈরি করা হয়। পরে নাম হয়ে যায় গটিয়া মসজিদ। গটিয়া মসজিদ এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশাল বিভাগে উজিরপুর থানার গটিয়া ইউনিয়নে চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে 14 একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। গটিয়া মসজিদ নামে পরিচিত পেলেও এর মূল নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। বাইতুল আমান জামে মসজিদ 2000
2003 সালের 16 ডিসেম্বর গুটিয়া ইউনিয়নের এস শরফুদ্দিন আহমেদ সান্টু গুটিয়া বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স নির্মাণ শুরু করেন। 2006 সালে গুটিয়া মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নামাজের মুসল্লি ছাড়াও দর্শনার্থীরা এই গুটিয়া মসজিদ দেখতে এসেছেন। বরিশাল ছাড়াও বিভিন্ন জেলার লোকজন এই মসজিদ দেখতে আসেন। সত্যি মসজিদটি দেখতে চমৎকার। মসজিদের পিছনে রয়েছে বিশাল মাঠ। বিনোদনের জন্য এখানে পার্ক সাদৃশ কিছু করা হয়েছে। এখানে বিনোদনের জন্য এই মসজিদে শুধু মানুষ নামাজ পড়তেই আসে না, এখানে এলাকার লোকজন, এখানে বাইরে থেকে লোকজন এসে বিনোদন করে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার নিয়ে এসে এখানে দেখেন পার্কের মতো একটা পরিবেশ, আনন্দ উল্লাস করে যাচ্ছে। এখানে পরিবেশটা দেখুন বন্ধুরা। মসজিদের গুটিয়া মসজিদ বিখ্যাত একটা মসজিদ এবং প্রায় 3 লাখ টাকার মতো খরচ হয় এখানে প্রতি মাসে। মসজিদের আয়তনটা অনেক বড়, অনেক বেশি। আমরা এখন মসজিদের পিছন সাইডে আছি, পিছনে অনেক অংশ। এটা এখন এক এক সময় এক এক ধরনের সৌন্দর্য ফুটে ওঠে। সন্ধ্যার সময় এক ধরনের সৌন্দর্য, বিকেলবেলা এক ধরনের সৌন্দর্য। এখানে দেখুন বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো রয়েছে, সৌন্দর্য বর্ধনকারীও গাছ লাগানো রয়েছে এবং সীমানা প্রাচীর দিয়ে রয়েছে সারি সারি আম, কাঁঠাল, জাম গাছ রয়েছে, এই দেখতে পাচ্ছেন। আর এই পাশে মসজিদেরই পাশে দেখুন সবজির চাষ করা হয়েছে। এখানে দেখুন এই যে সবজি চাষ করা হয়েছে, এটা মসজিদেরই একটা অংশ। কিন্তু এখানে দেখুন বন্ধুরা, এখানে সবজি চাষ করা হয়েছে, সবজি চাষ করা হয়েছে লাউ, এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। লাউয়ের চাষ, কুমড়ো চাষ, তারপরে হচ্ছে ডাঁটা, লাল শাক, পালং শাক। দেখুন মসজিদের ভিতরে কত জায়গা। বিশাল জায়গা। দেখুন মসজিদের পাশে পরীক্ষা রয়েছে, অর্থাৎ খাল রয়েছে। দেখুন কত সুন্দর চাষ করা হয়েছে সবজি। দেখুন এখানে মসজিদের তরফ থেকে মাছ চাষ করা হয়, আর এখানে রাজহাঁস পালন করা হয়। দেখুন বন্ধুরা, রাজহাঁসও পালন করা হয়, রাজহাঁস। أشهد أن لا إله إلا الله أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة
এতক্ষণ ধরে আপনারা শুনতে পেলেন গুটিয়া মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে সুমিষ্ট আজানের ধ্বনি। এই মসজিদটি মূলত ৮ গম্বুজ বিশিষ্ট মসজিদ, যা ২০০৬ সালে এর নির্মাণ কাজ শেষ করা হয়। মসজিদটির গ্রাউন্ড অত্যন্ত সুবিশাল। দুপাশে দেয়ালের মতো করে তোলা, মাঝখানে ফাঁকা জায়গা, উপরে ছাদ, দুপাশে খোলা। মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে এবং ঈদের সময় এবং জুমা নামাজের সময় এগুলোর মধ্যেও দাঁড়িয়ে মানুষ নামাজ আদায় করে। কত সুন্দর মূল ফটক দেখা যাচ্ছে। অত্যাধুনিক লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যা মসজিদটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে দর্শনার্থীদের কাছে। ১৪ একর জমির উপর নির্মিত এই গুটিয়া মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাজ, ফ্রেম এবং থাই। মসজিদটিতে প্রবেশের মুখী পড়বে এরকম দান বাক্স, যা আপনারা এখানে দান করতে পারবেন। এটা হচ্ছে মূলত বারান্দা। বারান্দা থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে কি চমৎকার লাগছে, কত সুন্দর দেখাচ্ছে। আর মেইন মসজিদ, যেটা মূল মসজিদ, সেটা হচ্ছে বারান্দার পরেই রয়েছে। এই বারান্দাতে মূল মসজিদে ঢোকার জন্য ৩টা দরজা রয়েছে। বিশাল বড় বড় কাঠের দরজাগুলো অনেক মজবুত। আর এখানে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটা মধ্যপ্রাচ্য থেকে আনা হয়েছে। এই মসজিদটি যে ঝাড়বাতি রয়েছে, ৯টা ঝাড়বাতি রয়েছে, সেই ৯টা ঝাড়বাতি এক এক রকমের ঝাড়বাতি এক এক দেশ থেকে আনা হয়েছে, যা মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মসজিদের যে মাঝখানের গম্বুজ করা হয়েছে, সেই গম্বুজের অংশটুকু কত সুন্দর কারুকাজ করা এবং গম্বুজের মাঝখানে উন্নত মানের ঝাড়বাতি লাগানো হয়েছে। আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন সময়টা ছিল মাগরিবের সময়। এক এক ধরনের ঝাড়বাতি এক এক রকম এবং পুরা মসজিদের ছাদটা হচ্ছে ৮ গম্বুজ বিশিষ্ট। এখানে গম্বুজের আয়তনে নিচে থেকে ওই আকৃতি দেখা যাচ্ছে। তবে মুসল্লির সংখ্যা এখানে তেমনটা আমাদের চোখে পড়েনি। তবে জুম্মার সময় এবং ঈদের নামাজে এখানে মুসল্লির সংখ্যা অনেক বেশি হয়ে যায়, কিন্তু ওয়াক্তের নামাজে তেমন মুসল্লি আমাদের চোখে পড়েনি। এই হচ্ছে কাঠের দরজা। দরজার উপরে গোলাকৃতির কাচের ফ্রেম দেওয়া রয়েছে। আর এইগুলো হচ্ছে জানালা। জানালাগুলো মূলত ইস্পাত দিয়ে তৈরি এবং কাঠের ফ্রেম। আর এগুলো হচ্ছে মার্বেল পাথরের। আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বললাম, জানালা হচ্ছে ইস্পাতের তৈরি। আর ঝাড়বাতি ৯টা ঝাড়বাতি রয়েছে, এক একটা এক এক ধরনের ঝাড়বাতি, যা আমি আগেই বলেছিলাম। আর এখানে কার্পেট, সুন্দর কার্পেট এই মেঝেতে দেওয়া হয়েছে, যা উন্নত মানের। আর প্রতিটা ভিতরে যে পিলিয়ার রয়েছে, প্রতিটা পিলিয়ার অত্যন্ত সুন্দর করে কারুকাজ করা। রং বেরঙের এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ ছুটে আসে। তো বরিশালের গুটিয়া মসজিদ থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে বরিশালের অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।